নমস্কার বন্ধুরা, তথ্যকথায় স্বাগত। আজকে আমি 1969 সালে নাসার অ্যাপোলো 11 মিশনের সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। যারা নাকি কনস্পিরেসি থিওরিস্ট তারা মনে করেন যে আসলে নাকি চাঁদের মাটিতে এখনো পর্যন্ত কোনো মানুষ পাই রাখতে পারেনি, কিন্তু আপনাদের কাছে আজকে আমি আসল সত্যগুলো তুলে ধরব। মহাকাশ বিজ্ঞানের এক কঠিনতম মিশন ছিল হচ্ছে নাসার অ্যাপোলো 11 মিশন, যেটি 1969 সালে নাসা কন্ডাক্ট করেছিল। এই মিশনটি চলেছিল 1969 সালে 16 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত। কিন্তু এই মিশন সম্পর্কে অনেক বিভ্রান্তিকর তথ্য আমরা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকি। কনস্পিরেসি থিওরিস্টদের মত অনুযায়ী যেই পয়েন্টগুলো তারা তুলে ধরে, আজকে সেই সব পয়েন্টগুলো আমরা খণ্ডন করব। প্রথম পয়েন্ট হলো, তারা মনে করে চাঁদে তো কোনো হাওয়া বাতাস কিছু নেই, তাহলে পরে আমেরিকার পতাকাটি কিভাবে সেখানে উড়ছিল সেই সম্পর্কে আসল তথ্যটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হলো, আসলে আমরা যে কোনো পতাকা মধ্যে দেখি যে একটি মাত্র লম্ব দণ্ড থাকে এবং তার এক সাইডে পতাকাটি ঝোলানো হয়, এবং যখন হাওয়া দেয় তখন সেই পতাকাটি উড়তে থাকে। চাঁদে যেহেতু হাওয়া নেই, সেই জন্য নাসার বিজ্ঞানীরা এমন একটি দণ্ড তৈরি করে যার দরুন সেই পতাকাটিকে আমরা এরকমভাবে টানভাবে উড়তে দেখতে পাই। লম্ব দণ্ডর সঙ্গে একটি সমান্তরাল দণ্ড ছিল, তাই জন্য একটি বিশেষ পতাকার দণ্ড সেখানে তারা পাঠায়। সেটি হলো যে একটি সোজাসুজি লম্ব দণ্ড আর একটি হরাইজন্টাল বা সমান্তরাল দণ্ড ছিল। তার মধ্যে সেই পতাকাটি সেট করে দিয়েছিল বলে আমেরিকার সেই পতাকাটি ওরকম দেখতে লাগছিল। আরেকটি ব্যাপার হলো, পতাকাটিকে অনেক সময় উড়তে দেখা গেছে। কিভাবে উড়ছিল আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পতাকাটা সামান্য উড়ছিল। আসলে আমেরিকার দুজন মহাকাশচারী যারা নাকি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন, বাজ অ্যালড্রিন ও নীল আর্মস্ট্রং, এরা দুজনে যখন নাকি সেই পতাকাটিকে ধরে টানাচ্ছিল সেই সময়তেই একমাত্র সেটি উড়তে দেখা গেছিল। আসলে সেই পতাকাটি মাটিতে গাঁথার সময় যেরকম দুলেছিল তার ফলে সেটা মনে হচ্ছিল উড়ছিল, কিন্তু যখন নাকি তারা সেটিকে ছেড়ে দেয় তখন দেখা যায় সেই পতাকাটি স্থির রয়েছে। কনস্পিরেসি থিওরিস্টদের দ্বিতীয়তম পয়েন্ট হলো যে লুনার মডিউল থেকে যখন নীল আর্মস্ট্রং আর বাজ অ্যালড্রিন অবতরণ করছিল সেই সময়কার ভিডিওটা যদি শ্যুট না হয়ে থাকে আলাদা করে, তাহলে কিভাবে দেখানো হলো? তখন তো কারোর হাতে ক্যামেরা ছিল না। আসলে ব্যাপারটা হলো, লুনার মডিউলের মধ্যে প্রি ইনস্টলড যেই ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরা থেকে যেই ভিডিওগুলো ক্যাপচার করা হয়েছে দেখা গিয়েছিল, তার মধ্যে একটি ভিডিও ছিল যে তাদের অবতরণের ভিডিও। অতএব এটি কোনো আলাদা কোনো শ্যুট করা ভিডিও না, লুনার মডিউলের সাথে লাগানো ক্যামেরার দ্বারা তোলা এই ভিডিও। 4 নম্বর পয়েন্টটি হলো, কনস্পিরেসি থিওরিস্টরা বলে যে যদি নীল আর্মস্ট্রং ছবি তুলতেও বাজ অ্যালড্রিনের, তাহলে হেলমেটের রিফ্লেকশানে নীল আর্মস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা কেন দেখা যাচ্ছে না? আসলে সেই ক্যামেরাগুলো প্রত্যেকটি স্পেস স্যুটের মধ্যে আগে থেকেই ইনস্টল করা ছিল, তার থেকে তোলা ছবি হচ্ছে সেই ছবি। এবং তাদের যুক্তির বিপক্ষে আরেকটি কথা বলি, সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন আমেরিকার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। তারা সব বিষয়, বিজ্ঞান, অস্ত্র, অর্থনীতি, সব বিষয় তারা আমেরিকাকে টক্কর দেওয়ার চেষ্টা করতো এবং আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে টক্কর দেওয়ার চেষ্টা করত। যদি সেরকম কোনো ভুয়ো বা সাজানো কোনো ঘটনা হতো তাহলে তারা ছেড়ে কথা বলতো না, তারা অবশ্যই এটা নিয়ে নানা রকম প্রতিবেদন বা লেখালেখি বা ইনফরমেশন শেয়ার করত। কিন্তু সোভিয়েত ইউনিয়নের তখনকার যে এনসাইক্লোপিডিয়া একটি পেজ ছিল যাতে তারা নানা রকম বিজ্ঞানভিত্তিক উল্লেখযোগ্য ঘটনাগুলি তুলে ধরে, তার মধ্যে অর্থাৎ সেই এনসাইক্লোপিডিয়া পেজের মধ্যে নাসার সেই নক্ষত্র খচিত চাঁদে মানব অবতরণের তথ্যটি তুলে ধরা হয়েছে। অতএব এটি একদম খাঁটি সত্যি কথা যে সেখানে কোনো রকমভাবে ডুপ্লিসিটির কোনো ব্যাপার ছিল না। সত্যি মানুষ চাঁদে পৌঁছেছিল 1969 সালের 16 জুলাই।